আবার একটা উইন্টার, আবার একটা নিউ ইয়ার, আর আবার চলে এলো আমার বার্থডে। কলকাতায় জাকিয়ে শীত পড়ে গেছে, একদম যাকে বলে কনকনানি ঠান্ডা। তো এই কনকনে ঠান্ডাতে আমরা খুঁজছিলাম এমন একটা জায়গার খোঁজ যেখানে কলকাতা থেকে বেশি দূরও হবে না অ্যান্ড কাছাকাছির মধ্যে। তো আমরা খুঁজে পাই জলছবিকে। তো এই গ্যারেজ থেকে বেরোচ্ছি, এখন আমরা যাব আজকে হাড়োয়া। 3টে রাস্তা আছে দেখেছি আমি, ওই রাজারহাট চৌমাথা থেকে সোজা বা রাজারহাট চৌমাথা থেকে ডান দিক, আর একটা কোন একটা রাস্তা আছে দেখলাম 42 কিলোমিটার একটা, 36 কিলোমিটার একটা, আর 46 কিলোমিটার একটা। তো যেটা 36 কিলোমিটার সেইটা দিয়ে আজকে আমরা যাব। ঠিক আছে, চলো ম্যাডামকে পিক আপ করে সোজা রাজারহাটের দিকে চলে যাবো। লাস্ট ব্লগটা আমাদের মেসির ফ্যানের ব্যাপারে, যে ব্লগটা লাস্টে তোমরা দেখেছিলে, তারপরে তো মেসি এলো 13 তারিখ, কি হলো না হলো সবাই তো জানো। তো এই যে চলে এসছে, এটা হচ্ছে বার্থডে ড্রেস। এই হচ্ছে আমরা চিনার পার্কের মোড়ে এখন ক্রস করছি। এটা দিয়ে অনেকে সোজা যেতে পারো, আমি সোজা রাস্তাটা অ্যাভয়েড করি, ভালো লাগে না তাই। তো আজকে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে জলছবি ইকো রিসর্ট, কিন্তু জলছবি আছে আর জলছবি আছে। এই যে জলছবি আর জলছবির মধ্যে যে গন্ডগোলটা, এইটাতে আমিও ফেসে গেছিলাম। জলছবি বুক করতে গিয়ে জলছবি বুক করে দিয়েছি, সেটা ওই নৈহাটির ওদিকে, আর এইটা হচ্ছে হাড়োয়ায়। তো সেই কারণে সেই কারণে মানে গন্ডগোল হয়ে গেছিলো। আমি প্রথমে ভুলটা বুক করেছিলাম, ভুল লোকেশান, ভুল সব, মানে ভুল মানে অন্য, JOL আর JAL দুটো আলাদা। সুতরাং তোমরা যখন বুক করবে এটা একটু কেয়ারফুল থেকো আর কি। এটা ওই ডিরোজিও কলেজের ওই যে জায়গাটা, ওইখান থেকে ডান দিক টুয়ার্ডস রাজারহাট চৌমাথা। এখান থেকে 30 কিলোমিটার। এবার আমি কেন জল ছবিটাকে বেশি এমফাসাইজ করলাম, বিকজ দুটো জল ছবি আছে। একটা যেটা স্পেলিং হচ্ছে JOLCHOBI, আরেকটা স্পেলিং হচ্ছে JALCHABI। এবার যেটাতে আমরা গেছিলাম সেটা হচ্ছে JALটা, তোমরা মনে রাখবে কিন্তু, বিকজ যখন পৃথ্বী বুক করে তখন কিন্তু বাই চান্স ও বুক করে ফেলেছিল জল ছবি, তো ওটা আমরা বুক করে ফেলেছিলাম বাই মিস্টেক। তো তোমরাও যাতে এই মিস্টেকটা না করো তাই জন্য এতটা বলা। মাঝে মাঝে হয় এরকম, মাঝে মাঝে হয়। হয়ে গেছে, এবার হয়ে গেছে। দেখি এবার ক্যামেরায় অডিওটা আসছে কিনা। হ্যালো, হ্যাঁ আসছে। এটা হচ্ছে রাজারহাট চৌমাথা। এখান থেকে সোজাও যেতে পারো, এখান থেকে ডান দিকেও যেতে পারো। ডান দিকে গেলে কিলোমিটার কম, সোজা গেলে বোধহয় রাস্তা ভালো, কিলোমিটার বেশি। ডান দিকে গেলে ছোট রাস্তা। তো এখন আমরা যাচ্ছি, ঠিক আছে। এখান থেকে রিসর্ট হচ্ছে এখান থেকে রাজারহাট চৌমাথা থেকে 27 কিলোমিটার। 27 কিলোমিটার। তো ওখানে গিয়ে তোমাদেরকে সব কিছু দেখাবো, আর রাস্তাটাও দেখতে থাকো কেমন কি, ঠিক আছে। তো রাস্তাটা এখন অবধি তো রাজারহাটের রাস্তা, রাজারহাটের রাস্তা। রিসর্টে আছে 12টার সময় চেক ইন, 10টার সময় চেক আউট। আমরা পৌঁছাতে 12:30, 11:40 এরকম বাজবে গুগল বলছে, ঠিক আছে। আর এখানে এরকম গ্রাম্য রাস্তা। এটা হচ্ছে আমাদের ওই
কাঁথি রোড টাইপের বা দীঘা রোড টাইপের একটা রাস্তা, যেখানে বড় বড় গর্ত আছে মাঝে মাঝে। যদি এটা রাত্রিবেলা না দেখো তাহলে তোমরা ছোট্ট করে রামকৃষ্ণর কাছে চলে যাবে। চলো। দেখেছ এরকম ধোকা দিয়ে দেওয়া গর্ত আছে। বাইক নিয়ে যারা আসবে খুব সাবধান। টার্নিংয়ের মাথায় গর্ত ফর্ত থাকলে বুঝতে পারবে না। এখানে তো দেখা যাচ্ছে অন্তত। বুকিং আছে গো, পৃথ্বী ঘোষ। এদিকে মুখ করে রাখবো? যা খুশি। আচ্ছা ঠিক আছে। কত দূর যাবো এই গাড়ি করে? আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা, শুধু লাগেজের জন্য? আমি বলবো না, না না, আমি তো জানতাম না এই গাড়ির ব্যাপার। মানে জানলাটা রয়েছে বলে গেস্টের এত ভালো লাগে, হ্যাঁ, কিন্তু সেটা দেখে না যে দুপাশে খোলা বলে। হ্যাঁ, ব্যালকনিতে গেলে পুরো ভিউটা কিন্তু 204 থেকে দেখা যায়। বেটার 201 থেকে 204 এর ভিউ বলবো আমি বেটার। আচ্ছা, সাব্বাস। ঠিক বললাম, এবার বুঝতে পারলে যে 201 এর থেকে 204 বেটার। এদিকে আসলে এবার ব্যালকনিটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা 204, হ্যাঁ, এটা ভিউটা বেশ ভালো। এটা যেরকম এখান থেকে আপনি দেখুন পুরো ও, এরিয়াটা আচ্ছা। কভারেজ দেখা যাবে। আবার 201 এ কি হতো, আপনি শুধু ওখান থেকে ওপাশটা, কেউ একজন থাকলে সেই কিরকম একটা ডিসকাস্টিং ব্যাপার হয়ে আচ্ছা, যেত। এটা পুরোটা দেখা যাচ্ছে। হ্যাঁ, যেরকম ঠিকই দেখুন বলেছেন, এই যে পুরো সাদা 204 বকগুলো পুরো দারুণ। দেখা যাচ্ছে, দেখেছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি, বেশ সুন্দর। তাহলে ভালোই রুম পাওয়া গেল, খুব সুন্দর। ওইগুলো হচ্ছে ভিলা রুম নাকি? ওই ব্যালকনিটা? ওই দিকেরটা হচ্ছে ভিলা ক্যাটাগরি। বুঝেছি। বেশ ভালো রুমটা দিয়েছে। এই আমাদের ও ওয়াশরুমটা তুমি একটু দেখে নাও। এটা আমি তো দেখেছি। এটা হচ্ছে আমাদের সেন্সরের সুইচ। সেন্সর, হ্যাঁ, এটা হচ্ছে অন লেখা আছে। হ্যাঁ, তিনটে টাচ প্যাটার্ন আছে সেটাও। আচ্ছা। ঠিক আছে, ফার্স্ট এটা টাচ করলে হেড শাওয়ার পাবেন, সেকেন্ড এটা হ্যান্ড শাওয়ার এন্ড থার্ড এটা বডি শাওয়ার। Okay. এখানে অ্যামেনিটিস প্রোভাইড করা রয়েছে, প্লাস ওই মিররের সামনেও রয়েছে। ঠিক Okay. আছে, আর ফ্ল্যাশের বাটনটা হচ্ছে এই সাইডে, এখানে টাচ Okay. করলে আপনি অটোমেটিক্যালি ফ্ল্যাশ Okay, হয়ে okay, যাবে। okay. ঠিক আছে, এখানে হ্যান্ড টাওয়াল প্রোভাইড করেছি, হ্যান্ড ওয়াশ আছে, ওখানে বাথ টাওয়াল আছে। আচ্ছা। আপনার ম্যাডামদের কথা মাথায় রেখে হেয়ার ড্রায়ার আছে, হেয়ার সাইড পিলো স্লিপার আচ্ছা, এভরিথিং সব আছে। প্রোভাইড। ডেন্টাল কিট নেই গো? হ্যাঁ, এভরিথিং আছে। এই যে এখানে আছে ও আচ্ছা আচ্ছা, ঠিক ফোন আছে, থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে। ঠিক আছে, বাহ, থ্যাংক ইউ। এই যেরকম লাইটও আছে, বেশ সুন্দর। 204টা, হ্যাঁ, খুব হ্যাঁ, হ্যাঁ। সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে। এখানে ভিউটা এরকম। হ্যাঁ, এখানে পুরো মানে আপনার জাকুজি পুরো Jacuzzi, ভিউটা পাবেন। হ্যাঁ, jacuzzi মানে আপনি ভিউটা বেড থেকে সি কর্নার একদম সুন্দর বেশ ভাবে সুন্দর, পাবেন। বেশ সুন্দর। এই রুমটা বেশ ভালো লাগলো, আর বড়, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ভিউটা, ব্যালকনি ভিউটা ইটস অসম। আমাকে তোমার নামটা বলো। পাপিয়া, হ্যাঁ, পাপিয়া। পাপিয়া সাহা, মানে আমাকে বলেছিল যে 204টা একবার দেখুন, খুব ভালো হবে। ডেফিনেটলি 204টা জাস্ট অসম। ওয়েলকাম ড্রিঙ্ক আমপান্না, এই যে। স্যার আমাদের লাঞ্চটা তো আলাদাটা হয়, তো মেনু কার্ড থেকে আপনি ডিসাইড করে হ্যাঁ, ওই 3:30 অবধি টাইম আছে দেখলাম। হ্যাঁ, ওটা একটু অর্ডারটা দিয়ে দেবেন। 3:30-এর মধ্যে অর্ডার দিতে হবে, এই তো? না না স্যার, আপনি দুটোর মধ্যে জাস্ট অর্ডারটা দিয়ে দেবেন। লাঞ্চ টাইমিং ওখানে রেস্টুরেন্টে 3:30। না, এখানে খেলে? হ্যাঁ, রুম সার্ভিস অ্যাভেলেবেল আছে, আপনি যখন নেবেন আচ্ছা, আপনি সেটা একটু জানিয়ে দেবেন স্যার। আচ্ছা, জলছবির ইউনিকনেসটা এটাই যে পুরো রিসর্টটা ঘিরেই কিন্তু আছে মাছের ভেড়ি। সো এখানে কিন্তু তোমরা পাবলিক জাকুজি পেয়ে যাবে, আর তোমরা যদি মি টাইম কাটাতে চাও ওই রিসর্টের মধ্যে তোমরা কিন্তু
বোটিংয়েরও সুযোগ পেয়ে যাবে উইথ নো অ্যাডিশনাল কস্ট। ইভেন তোমরা এখানে ফিশিংও করতে পারো। আমি কিন্তু মাছ ধরার সুযোগও পেয়েছিলাম। যারা সুইমিং পুলের খোঁজ করছো, এখানে কিন্তু সুইমিং পুল তৈরি হচ্ছে, খুব শীঘ্রই কিন্তু আমাদের জল ছবিতে সুইমিং পুল হবে। আর অনেকটাই এরিয়া বাড়াচ্ছে ওরা, পার্কিং লটটা কিন্তু একটু বড় করার চেষ্টা করছে ওরা। পুরো ব্যাপারটাই কিন্তু এখন একটু এক্সটেন্ডেড হবে। যারা যারা বার্থডে পারপাস বা কোনো কিছু অকেশন পারপাস যদি তোমরা বুক করতে চাও, এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে। তোমরা ওই নাম্বারে কিন্তু কল করে নিতে পারো। তোমাদের ওয়েডিং পারপাসেও কিন্তু এটা বুক হতে পারে। যারা যারা বাই কার যাবে তারা কিন্তু গুগল ম্যাপসের সাহায্যে যেতে পারো। আর যারা যারা ট্রেনে করে যেতে চাও তারা শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে তোমরা নামবে হচ্ছে হাড়োয়া রোড স্টেশনে। তোমরা চাইলে গাড়িও পাঠিয়ে দেওয়া হবে রিসর্ট থেকে। আর তোমরা যদি মানে নিজের থেকে যেতে চাও, টোটো করেও কিন্তু রিসর্টে পৌঁছে যেতে পারো। একটা জিনিস তোমাদের শেয়ার করছি ওয়াশরুমে, এই ব্যাপারটা এটা আমি অতটা দেখাচ্ছি না। এখানে যে ফ্ল্যাশের জায়গাটা, এটা হচ্ছে অটোমেটিক, মানে তুমি যে সেন্সরে চলে। দ্যাটস ইট। বাথরুমে পুরো যে সেটটা সেটা কিন্তু গোদরেজের আর গোল্ড প্লেটেড ছিল। আর পুরো বিষয়টা কিন্তু সেন্সরে চলে। যেমন আমি কোমরটা যেটা দেখালাম সেটা কিন্তু পুরোপুরি তোমরা যখন ফ্ল্যাশ করবে পুরো কিন্তু সেন্সরে ফ্ল্যাশ হয়, যেটা আমার খুব ইউনিক লেগেছে। 5 স্টার হোটেলেও কিন্তু আমরা এরম দেখিনি, এটা কিন্তু প্রথমবার এরম আমি দেখলাম। তাও আবার এরম একটা মানে সুন্দর একটা প্রপার্টিতে এরম একটা বাথরুম তোমরা কিন্তু পাবে। আর তোমাদেরও কিন্তু, তোমরা যদি গিয়ে থাকো এখানে, ডেফিনেটলি কমেন্ট করতে ভুলো না তোমাদের কেমন লেগেছে। এগুলো আর ইয়ে সুপার ডিলাক্স রুম সব একটা। এটা হচ্ছে জাকুজি, যেখানে শীতকালে এবং বর্ষাকালে গরম জল মিশিয়ে জাকুজি চালু করে তোমরা বললে। আর ওটা কমপ্লিমেন্টারি, ফ্রি অফ চার্জ, মানে রুম ভাড়ার সাথে সব কিছু। আর এইখান দিয়ে এই যে গেট খোলা, এখান দিয়ে বোটিংয়ে যায়। এখান দিয়ে হচ্ছে তোমাদের বাচ্চা কাচ্চা সব ঘোড়া চড়বে, স্লিপ চড়বে, এইসব। এইটা হচ্ছে বোটিং। আর দেখো দুখানা বোট আছে, দুখানাই। আর একখানা বোধ হয় কেউ নিয়ে চলে গেছে নাকি, ওই যে ওইটা হচ্ছে এন্ট্রেন্স, ওইটা দিয়ে আমরা ঢুকেছি। আর ঢুকে এটা দিয়ে সোজা এখানটা দেখে মনে হচ্ছে টোটাল নদী, কিন্তু নদী না, এইটা নাকি কোমর অবধি জল, মানে কোমর অবধি জল বা কোমরের একটু ওপর অবধি জল। মানে এই জলে বোটিং করায় ঠিকই, কিন্তু এই জলে বাচ্চারা ছাড়া কেউ ডুববে না। এখানে নাকি আমি যে কটা ব্লগ দেখেছি সবাই এসে বলেছে খুব হাওয়া দেয়। আর সবাই বিভিন্ন সিজনে এসছে, কেউ উইন্টারে এসছে, কেউ সামারে এসছে, মনসুনে এসছে। তো হাওয়াটা চলে সব সময়, মোটামুটি সবসময় হাওয়া থাকে। আচ্ছা। আর ওর তো হাওয়াটা বেশি ভালো লাগে। আমার দুটো জিনিস যেটা একদমই পছন্দ না সেটা হচ্ছে হাওয়া আর ঠান্ডা। আমার একটু, বুঝতে পারছো তো ছাগল কেন বলি? হ্যাঁ, মানে কোনো কিছু ঠিক থাকে না, না চুল না, মানে আমি মনে হয় উড়ে যাবো এরকম টাইপের লাগে, কেমনই একটা বেশ। আর বিশাল হাওয়া দিচ্ছে, মানে চোখ খোলা রাখতে পারছি না রোদে। কি আছে একটু দেখি, ওয়াচ টাওয়ার। এবার চল দেখা যাক কোথায় যাবো। ওই ওয়াচ টাওয়ারে, ওই যে দেখিয়ে দে হাত দিয়ে, কোথায়? ভগবানের সবচেয়ে কাছে হাত যেখান দিয়ে দিয়ে দেখিয়ে যাওয়া দে। যায়, দেখিয়েছি। ওই যে, হ্যাঁ, ভগবানের সবচেয়ে কাছে যেখান দিয়ে যাওয়া যায়। ভগবানের সবচেয়ে কাছে যেখান দিয়ে যাওয়া যায়। বাবা, কথা বলা শিখে গেছে, একটু বেশি কথা বলা শিখে গেছে। একদম সারা, একদম শুকনো না। তাহলে ওই আলু ভাজা রাইস আর আপনার কি বলে আলু ভাজা নেবে? একটু নিন। একটা আলু ভাজা সবজি একটা তো হ্যাঁ মানে একটা মাছের এতে হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, ভাত মাছ খাবো, ভাত। ঠিক আছে, ওই আর কি চিংড়ির একটা কিছু করে দেবো সঙ্গে। না, ওই চিংড়িটা ভেবেছিলাম, ওই তাহলে তোমার ওই পাতুরি দেখে আমার ভালো লেগে গেছে। ভাপাই দাও, দুটো ভাপা বললাম। হ্যাঁ, দুটো ভাপা দাও, একটা ভেজি তো, একটা আলু ভাজা দাও। যদি লাগে কি বলতো আমার কাছে রেডি থাকে, তখন বলবেন কম করে গেছে, কিন্তু তখন আমি সঙ্গে সঙ্গে বানিয়ে দেবো, আপনার ওয়েট করতে হবে। বহুত খাবো, খেতে খেতে তখন বলবেন আমাকে তো। যদি লাগে। আমি তো দেখেছি ভাত অনেকটা থাকে। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা যাব হচ্ছে ওয়াচ টাওয়ারে। ঠিক আছে, এই যে ওয়াচ টাওয়ার দেখতেই পাচ্ছ। আচ্ছা, এবার প্রথমে কোথায় যাব?
এটা অন্য কোনো ভিলা টাইপের, ভিলা রুম কিছু আছে। তো এবার আমরা যাব হচ্ছে ওয়াচ টাওয়ার। ঠিক আছে, চলো ওয়াচ টাওয়ারে যাওয়া যাক। উঠেই যাচ্ছি আর বিশাল হাওয়া, যেটা আমার একদম এই অবধি যাওয়া যাবে। এই অবধি আসছে। তো আমরা এরম ভাবে চলে যাই। হ্যাঁ, এইটা হচ্ছে ওয়াচ টাওয়ার, এই অবধি যাওয়া যাবে। এই দেখো, মাথা তো ঠেকে যাচ্ছে রে, তোর হাইটে কোনো কিছুই নেই। ভেরি গুড। এই দেখো বাচ্চাদের স্লিপ পেপও আছে, তারপরে এখানে আবার একটা ব্রিজ মতন আছে। ঠিক আছে, এরকম একটা সিনিক বিউটি আছে, এই যে এরকম। ঠিক আছে, মানে অনেকটা এরিয়া জুড়েই কিন্তু রিসর্টটা, অনেকটা এরিয়া জুড়ে। ঠিক আছে, আর এটা তো ওয়াচ টাওয়ারটা দেখালাম। অ্যাস্থেটিকটা দেখো, প্রজাপতিগুলো কি কিউট, দেখো প্রজাপতিগুলো কি মিষ্টি। এইগুলোতে আমি ভয় পাই না, এইগুলো এরম টাইপের আমাদের নেই। এই যে কি কিউট কিউট, এটা একদম খুব প্রিটি একটা জায়গা আছে ছোট। এখানে সিসিটিভি ক্যামেরা আছে, আর এটা পুরো এরিয়াটা সার্ভেলেন্স। আসো, তোমরা সবাই আসো। কিটা মারছে দেখো, চলো দেখাও, চলো চলো যাওয়া যাক। আচ্ছা, প্রথমে আছে হচ্ছে এই কি এটা বেড, খাট বিছানা, নকল গাছ। নকল গাছ আছে। কোথায় নকল গাছ? এই যে নকল গাছ, অ্যাস্থেটিক গাছ। শুধু ঠিক আছে। কথা হচ্ছে ব্যালকনি দরজা খোলা রাখলে সবকিছু উড়ে যায়। উড়ে যায় বিকজ অফ দ্য ফ্যাক্ট কি এত হাওয়া। এ বাবা, কি হয়েছে? এবার ব্যালকনিটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে ব্যালকনির ভিউ। ঠিক আছে, ভিউটা জাস্ট দেখো। ঠিক আছে, ভিউটা জাস্ট দেখো। তোর এই ব্যালকনির ব্যাপারে কি ভালো লাগছে? সবকিছু ভালো লাগছে, সাইজ বলো, প্লেসমেন্ট বলো, ভিউ বলো, সবই ভালো লাগছে। ভালো লাগছে। আর এখানে টেবিল আছে, একটা ছোট্ট টেবিল, টি টেবিল টাইপের, অ্যান্ড চেয়ার আছে, দুটো চেয়ার আছে। সো ডেফিনেটলি খুবই বেস্ট লাগছে। আর এটা কি স্লাইডিং, দরজাটা হচ্ছে এরম স্লাইডিং। এখানে টিভিটা আছে, জলের বোতল। ঠিক আছে, দুটো এখানে, দুটো ফ্রিজে, দুটো আছে এখানে, আর দুটো ফ্রিজে আছে। এই যে এই লাইটের ব্যাপারটা, এটা কিন্তু ফ্লেক্সিবল, এরম করতে পারো, আবার ওর ওপরও করে দিতে পারো, এরম করে দিতে পারো, এরম করে দিতে পারো, এরম করে দিতে পারো, মানে তোমার অনুযায়ী তোমরা কিন্তু দেখতে পারো। তো এটা বেশ ইউনিক লাগলো, আমি কোথাও এটা দেখিনি। তো এখানে বেডের এখানে এই পাশেও দেওয়া আছে, আবার ও পাশেও দেওয়া আছে। তো যাদের যাদের পড়তে ইচ্ছা হয় তাহলে এরমভাবে পড়তে পারো, পুরো ফ্লেক্সিবল। এটা কারা কারা দেখেছো, কোথাও দেখেছো কি? যদি না দেখে থাকো ডেফিনেটলি কমেন্ট করতে ভুলো না। আচ্ছা, একটু দামের বিষয়টাও বলে নি, যে কত পড়েছে আর কোন রুমটা নিয়েছিস। তোমরা যেরকম জানো যে এখানে 5 রকমের রুম আছে, সুপার ডিলাক্স, প্রিমিয়াম, আর কটেজ, ভিলা, আর সুইট। তো এই 5 রকমের রুমের মধ্যে আমরা নিয়েছি প্রিমিয়াম রুম। সেটা দাম পড়েছে 1 নাইটের জন্য 69 সামথিং উইথ ট্যাক্স, মানে জিএসটি সব মিলিয়ে ব্রেকফাস্ট নিয়ে 69 সামথিং, 7,000 টাকা মতো। আর ভিলা রুমটা বোধহয় দেখলাম 11,000 টাকা দাম পার নাইট, আর সুইটটা আর একটু বেশি, আর সুপার ডিলাক্সটা সবচেয়ে কম, সেটা বোধহয় 5,000 টাকা না 4,000 টাকা এরকম কিছুটা হবে উইথ জিএসটি। তো সব কটা রুমের সাথে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি থাকে, সে নিয়ে চাপ নেই। তবে তোমাদের বাজেট অনুযায়ী রুম চুজ করবে। আমি তো বলবো প্রিমিয়াম রুম, মানে 7,000 টাকা দিয়েছি বটে, মানে আমার তো বেশ ভালোই লাগছে। বেশ ভালো। আর তোমাদের তো রুম ট্যুর দিলামই, সো এরম একটা পরিবেশে ডেফিনেটলি একদিনের জন্যে, তাই তো? আর চেক আউট কটায়? চেক ইন হচ্ছে 12টা, চেক আউট হচ্ছে 10টা। আর তোমরা অ্যাকচুয়ালি 7,000 টাকা লেগেছে সেটা মানে অকুপেন্সির জন্য, মানে আমরা
ডিসেম্বরের 24 তারিখ এসেছি না, হ্যাঁ তো সেইটা একটু অকুপেন্সি বেশি হলে দাম বেশি বেশি বেড়ে যায়, যে কোনো হোটেলের মতন। অ্যান্ড যেহেতু কালকেই হচ্ছে 25th ডিসেম্বর, তো একটু তো অবভিয়াসলি আছে। বাট তোমরা আসো, অ্যান্ড ডেফিনেটলি তোমাদের এই শীতকালের জন্য এটা বেস্ট একটা অপশন, যারা যারা বাইরে ঘুরতে যেতে পারছো না। ঠিক আছে, অনেকগুলো আমরা দেখিয়েছি, অনেক সময় বেদিক ভিলেজ দেখিয়েছি, অনেক সময় আমরা দেখিয়েছি সুন্দরগ্রাম, কিন্তু আমি বলবো যে ফার বেটার, আমি বলবো এটা খুবই সুন্দর। ঠিক আছে, আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বোটিং করতে পারবে, ফিশিং করতে পারবে, সেটা তো অনেক জায়গায় থাকে, কিন্তু এরম টাইপের একটা বড় এরিয়া নিয়ে না মানে Boating. আমরা তো কলকাতার আশপাশে অনেকগুলো রিসর্টে গেলাম, বাওয়ালি ফার্ম হাউস বলো, আর শ্রীনগর শিল্পগ্রাম বলো, হ্যাঁ কোয়ারি ট্রিট বলো, গ্রাম বাংলা বলো, হ্যাঁ হ্যাঁ এরকম অনেক জায়গাতে তো এলাম, তো এরকম কোনোটাতেই ছিল না। সব কটাতে একটা গাছপালা দিয়ে সাজানো, খাবার দাবার ভালো, একটা ওয়াকওয়ে আছে, পাথওয়ে আছে, এরকম ঝিল, এরকম ভেড়ি, হ্যাঁ অলমোস্ট নদীর ভিউ, হ্যাঁ কিন্তু নদী না, এরকম ছিল না। এটা হচ্ছে কিচেনের চিমনি, এখানে কিচেন আর কি। এবার আমি জানি না কোথায় রেস্টুরেন্টটা, দাঁড়াও, ওপরে যেতে হবে রেস্টুরেন্টের জন্য। চলো, ফুড জোন, ওপরে কি আছে জানি না, বন্ধ, যাই হোক ঠিক আছে চলো। আচ্ছা, প্রথমে আমি কি এসছে বল একটু। ভেটকি ভাপা তো, হ্যাঁ ভেটকি ভাপা, এই যে ও একটু বলেছিল ঝোল ঝোল রাখতে, তারপরে আলু ভাজা অ্যান্ড ভাত, আমরা এটাই খাবো। অ্যান্ড এখানে আছে ওর ফেভারিট, সেই ফেভারিট। হ্যাঁ আর ফেভারিটই বললাম। আচ্ছা এবার রাইস আসবে, রাইসটা কি আছে একটা এখানে, হ্যাঁ আমি বেশি খেতেই পারবো না, গরম গরম ভাল লাগবে তোর। আলু ভাজা ঝুড়ি ঝুড়ি, একদম ঝুড়ি ঝুড়ি। তো এখানে কিন্তু রিসর্টে মাছও অ্যাভেলেবেল পেয়ে যাবে, ভেড়ির থেকে তোমরা কিন্তু মাছ পেয়ে যাবে, তোমরা টাকা দিয়ে কিন্তু মাছও কিনে নিতে পারো। আর আমরাও কিনতে চেয়েছিলাম, বাট অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল ছিল না, বিকজ যে আনতে যায় ভেড়ির থেকে মাছ তার কিন্তু শরীর খারাপ হয়ে গেছিলো, তাই জন্য আনফর্চুনেটলি আমরা কিন্তু আনতে পারিনি। কিন্তু আমি এটা বলতে পারি যে মাছের কোয়ালিটি কিন্তু খুব ভালো, কারণ আমরা রিসর্টে লাঞ্চ আর ডিনারে আমরা খেয়েছিলাম কিন্তু মাছ, আর এতটা সুন্দর ছিল মাছটা, তাই জন্যে আমরা হাইলি রেকমেন্ড করবো ওখান থেকে যদি যাও, ডেফিনেটলি যদি অ্যাভেলেবেল থাকে একবার বাড়ির জন্য মাছটা নিয়ে যেতে পারো। যেখানে আমরা বোটিং করছিলাম সেখানে কিন্তু কয়েক স্নেকসও আমরা দেখতে পেরেছি, কয়েকটা, হ্যাঁ আমরা দেখতে পেরেছিলাম কয়েকটা সাপ। তো সাপটা দেখে তো একটু হয় না যে একটু বিচলিত হয়ে গেছি, হঠাৎ করে দেখছি যে এরম কেন, এরম ওয়াও, কিন্তু ভয়ও লাগছে। ঠিক আছে, ওটা হচ্ছে ওয়াটার স্নেক, যদি কামড়ায়, বাই চান্স যদি কামড়ায় তাহলে ওরম পয়জনাস না, কিন্তু একটু ব্যথা হবে যেরম হয়, কিন্তু খুব থ্রিলিং লাগবে। একটা বিষয় আমি এটা বলতে চাই যে তোমরা যখন ফিশিংও করবে, আমি প্রথমবার জীবনে ফিশিং করেছি, ঠিক আছে, কোনোদিনও ওই ছিপটা ফেলিনি, কিন্তু আমি দুটো মাছ তুলতে পারলাম, পৃথ্বী কিন্তু তুলতে পারিনি। উঠে গেছি, বেশ সুন্দর, যারা জল ভয় পাও না তাদের জন্য একদম পারফেক্ট। আমি বিশাল ভয় পাই, তোমার ফোবিয়াটা ওটাই, তো ওর জন্যে ও বাধাটা দেখবে, শিখে নে, তুই একটা কিনে নিস। হ্যাঁ তাই গেল। তো ফিশিং হবে এখন। আমার তো বললো বোটের সামনে, এই যে আমরা যে বোটিং করলাম ওইটার সামনে, এখানটা দিয়ে ছিপটি ফেললে হয়তো কিছু হবে। আর যেহেতু এটা প্রপার মানে চাষ করা মাছের ভেড়ি, তো সেই কারণে চান্সেস আছে। তো দেখলাম, তোমরা দেখলে সাপ দেখতে পেলাম, যাই হোক ঠিক আছে, চল দেখি। তোমরা হয়তো দেখেছো এই জায়গাটা এরকম ছিল না, এই জায়গাটা ভাঙা এরকম হয়ে গেছে। এই জায়গাটা ওই পার্কিংটা আছে, পার্কিংটা ওরা একটু বড় করছে বা কিছু করছে, একদম তলার থেকে খুঁড়েছে আর কি। তো সেইটারই পুরো সব রাবিশ টাবিশগুলো এখানে জমা হয়েছে।
এটা হয়তো আজ থেকে কিছু মাস পরে আসলে পাবে না, যেটা আমরা দেখে আসি। আমরা দেখে এসেছি এরকম উল্টো দিকে পার্কিং হয়, এখন এসে দেখছি উল্টো দিকে পার্কিং হয়ে গেছে, আরেক দিকটা ভেঙে দিয়েছে। এই যে তোলো তোলো তোলো, একটু উপরে তোলো তোলো তোলো, ছেড়ে দেবো ওকে। এই যে ট্যাংরা মাছ। কেন ছাড়বো? ছাড়বো না। ছাড়বো ও কি? তুলেছি মাছ ফাইনালি, এই দেখো, এটা আমার প্রথম জীবনের প্রথম মাছ। উরি বাবা কি কাটা, এই বাবালে বাবা। হ্যাঁ এই যে এটা আমি ধরেছি, এটা একটু বড় সাইজ। কি মাছ? কি মাছ? রুই মাছ। এটা ধরেছি, এবার ছেড়ে দাও। তো মাছ ধরে এলাম ঘরে, এর দুবার মাছ ফাঁসলো, দুবারই দেখে নিয়েছো। আমার ইন্টারেস্টই ছিল না। হ্যাঁ ইন্টারেস্টই ছিল না, পেশেন্সও ছিল না, কিছু ছিল না। আমার একবারও হয়নি, তবে ওই আর কি দুটো মাছ ধরেছি। সেকেন্ডেরটা নৌকার মধ্যে পড়ে গেছি, ছেলেটা এসে বার করে দিল। তো সেকেন্ড টাইম ফিশিং এক্সপিরিয়েন্স, সেকেন্ড টাইম মাছ, মানে ফার্স্ট টাইম মাছ ধরলাম দুজনে। আমরা নিয়ে নিয়েছি স্ন্যাক্স, এখন বাজে হচ্ছে প্রায় 7টা বাজতে চললো। তো এখন আমরা নিয়ে নিয়েছি হচ্ছে যেটা এখানকার মানে ফিশটা তো হতেই হবে, আর ওর ফেভারেট, ওর জীবনে আর কিছু খাবার আসে না, সেটা হচ্ছে, কিন্তু এটা খুব দারুণ। কিন্তু দেখো লেবুও দিয়েছে আবার, আমারই জল পড়ছে। আহা দারুণ পিনাট মশলা, কিন্তু এটা খুব লেবু চিপড়াচ্ছে। দেখো এটা আমি আওয়াজ করছি বিকজ ইটস আহা। আর এটা হচ্ছে ক্রিসপি ফিশ, ক্রিসপি ফিশ, ক্রিসপি ফিশ, ক্রিসপি চিকেনের মতন ক্রিসপি ফিশ, ফিশ ফিশ ফিশ। তো যে ওই ভাঙা জায়গাটা দেখাচ্ছিলাম, যেখানে আমরা ওই ফিশিং করছিলাম, ওই ভাঙা জায়গাটা, ওখানে সুইমিং পুল হচ্ছে। এখনো সুইমিং পুল নেই এখানে, আমি তো মানে দেখলাম না আর কি। এখন শুধু জাকুজি আছে, যেটা বারবার বলেছি ওই গরম ঠান্ডা মিশিয়ে করে, মানে শীতকালে বা বর্ষাকালে। তো ওখানে সুইমিং পুল হচ্ছে, সুইমিং পুলটা হয়ে গেলে ওই একটা সুইমিং পুল হবে এরকম, এইটার ধারে একটা সুইমিং পুল হবে। আর এই জিনিসটা কোনোদিনও ঢাকা দেবে বলে আমার মনে হয় না, এই কারণ এটাই ওদের ইউএসপি। আর এটা ঢাকা দিয়ে দিলে মানে মাছ চাষ বন্ধ হয়ে যাবে, আর বোটিংটাও বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, বোটিংটা না হয় কোনো ইনকাম নেই, তবে মাছ চাষটা তো বন্ধ হয়ে যাবে। আর এরকম একটা মাঝখানে দেখা হয়েছে, একদম মাঝখানে, ওইখানে একটা মাঝখানে ওখানে একটা মাও আছে, যেটা সকালবেলা দেখিয়েছি। এই এই পুটকিটা, হ্যাঁ আইল্যান্ডের মতো এটাতে ওই আর কি অন্ধকার হয়ে যাওয়ার পরে আর বোটিং বন্ধ হয়ে যায়, তখন আর অ্যালাউ করে না, হয়ে গেল। এটা পুরো রাত্রের ভিউ, পুরো লাইট দিয়ে পুরো সাজানোটা দারুণ লাগছে, তাই তো? পৃথ্বীর জ্যাকেটটা আমি নিয়ে নিয়েছি, দেখা। আমি এর মাফলারটা নিয়ে নিয়েছি। এই যে এটা আমি এখন এস্কিমো হয়ে গেছি, ঠিক আছে? খুব ঠান্ডা লাগছে। আমি এর মাফলারটা নিয়ে নিয়েছি। মাফলারটা নিয়ে পুরো একদম রেহমান ডাকেত। আচ্ছা এই যে এটা এখন জ্বলছে, ঠিক আছে? দিনের বেলা দেখিয়েছিলাম, এই জায়গাটা দেখাবো, ঠিক আছে? রাত্রিবেলার ভিউটা, রাত্রিবেলাও বেশ সুন্দর লাগে, ঠিক আছে? আর এটা হচ্ছে যেটা বলেছিলাম লাগেজের গাড়ি, যেখানে লাগেজ নিয়ে আসা হয়, ঠিক আছে? সো এটা হচ্ছে রাত্রের যে ভিউটা সেটা, ঠিক আছে? আমরা এখানে চড়েছিলাম, এটা হচ্ছে রাত্রের পুরো ভিউটা। ওকে, তো এটা পুরোটা ভিউটা, এখানে পুরো এরম লাইন দিয়ে এরম আছে। ওর একটু ঠান্ডা লাগছে, ঠান্ডা তো লাগবে। আরে একটু কিছুক্ষণের জন্য তো, ঠিক আছে? আমার জন্য কম্প্রোমাইজ করে নিয়েছে। তো এটা পুরো, আমার জামাটা বেশ মোটা। হ্যাঁ ওর মোটা। আর আমার এই যে এইটা হচ্ছে পুরো লুকটা, ঠিক আছে? কেমন জানিও ওর জ্যাকেটটা বেশ ভালো, কমফি। আচ্ছা এই ব্রিজটাও দেখিয়ে দিচ্ছি। এই ব্রিজটা তোমাদেরকে দিনের বেলা দেখিয়েছিলাম, রাত্রিবেলা তো দেখাইনি। এই দেখো এরম ভাবে আলোক সজ্জা দিয়ে সাজানো, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, এটা সকালবেলা দেখেছি। ওটাই তো বলছি, দিনের বেলা দেখিয়েছিলাম। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এটার যেটা বেস্ট পার্ট হচ্ছে, এখানে ফটো তোলার জন্য একদম ব্যাপক জায়গা। তো যারা ক্রিসমাসে আসতে চাও বা নিউ ইয়ারে আসতে চাও, নিউ ইয়ারে তো আসতে পারো। অ্যান্ড নতুন বছরে এরম একটা জায়গায় বেশ ভালোই লাগবে। তোমার ফ্যামিলিকে নিয়ে আসতে পারো, বাচ্চাকে নিয়ে আসতে পারো, বরকে নিয়ে আসতে পারো, এভরিবডি। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে মানে ঠান্ডাটা কিন্তু বিশাল, ঠিক আছে? বাইরে কিন্তু কম ঠান্ডা, ভালোই ঠান্ডা, ঠিক আছে? ঠিক আছে, রিসর্টটা এতটাই বড় যে মানে হেঁটে তুমি ঘুরতে পারো। হ্যাঁ হেঁটে তোমরা ঘুরতেও পারবে।
প্রপার্টিটা, অ্যান্ড অনেকটাই বড়, ঠিক আছে, এরম নয় যে একদম ছোট্ট জায়গার মধ্যে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে পুরো গাছগাছালিতে ভর্তি, তাই তো, মানে এই যে দেখতেই পাচ্ছ ওর পাশ দিয়ে এই এখানে একটা গাছ ওখানে গাছ, তো মানে একটা গ্রিনারিও আছে, প্লাস তোমরা ঘুরতেও পারছো, প্লাস একটা হয় না যে একটা ডিনার করার পর একটা ওয়াক, সেটাও তোমরা করতে পারবে। সো ডেফিনেটলি তোমরা আসতে পারো, ঠিক আছে। জল ছবি, জল ছবি, এইটা মনে রাখবে, জল ছবি, তাহলেই হবে। বাংলায় বললে জল ছবিই হবে, কিন্তু জলটা ছবি বলে সার্চ করবে না, জল করবে, JAL বলে সার্চ করবে, তাহলেই তোমরা পেয়ে যাবে। তো এখানে পুরো গ্রিনারি, অ্যান্ড ওইখানটাও ইভেন আমরা যদি এদিকে যাই, ওই যে জলের কালার যে ব্লু দেখছো, সেটা কিন্তু আলোর থ্রু দিয়ে হচ্ছে, আমরা ওইটাও দেখতে পাচ্ছি। এইটা, হ্যাঁ এটা রাইট, এটাও পর্যন্ত দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে ভেড়ি, এই দুটো আলো জ্বলছে, এটা হচ্ছে সিসিটিভি। এই যে এটা হচ্ছে সিসিটিভি, ঠিক আছে। তো এখানে সব কিছু সিকিউরিটি সব কিছুই কিন্তু ভালোই আছে, ভেরি গুড। ভেরি গুড। দেখো পুরো ব্লু, আমরা ওটাতে আছি, আচ্ছা পুরো ব্লু, কিন্তু খুব ভয়ঙ্কর, ক্রিপি। আমরা একটু গরিব মানুষ, ঠিক আছে, গরিব মানুষ না, ডাউন টু আর্থ। ডাউন টু আর্থ, বেশি ডাউন টু আর্থ। আচ্ছা এটা হচ্ছে সোনাঝুরি আলু ভাজা, ওর খুব ভালো লেগে গেছে সোনাঝুরি আলু ভাজা, তাই তো, সোনাঝুরি আলু ভাজা খুব ভালো লেগেছে পৃথ্বীর। আচ্ছা এটা গেল ভাত, গরম গরম ভাত দিয়ে দাও। আচ্ছা এবার আমরা খাবো হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। এই দেখো এরকম হাত দিয়ে নেয়, স্পুন নিয়ে নিতে হতো, গরু কোথাকার, বেশি বেশি। হ্যাঁ হ্যাঁ সব ঝোল নিয়ে নে, সব ঝোল নিয়ে নে, তুই সব নিয়ে নিল। ঝোল আছে, হ্যাঁ হ্যাঁ দে। এইটাই হচ্ছে প্রমাণ, কাজ করে না। আচ্ছা এটা হচ্ছে চিংড়ি মাছ, তাই তো? ইয়েস। কেমন খেতে, কেমন খাইনি এখনো। খা ফাটাফাটি। টেন অন। না খায় নয়, আবার কেন কাটলি হাফ? অলওয়েজ রুম ফর ইমপ্রুভমেন্ট। ওকে 25 ডিসেম্বর সকাল 8:30 বাজে। এখন টোটাল নেড়া সব পরিবেশ, শুধু দুখানা ছেলে বাচ্চা সাইজে মাঠের মধ্যে এসে উইলি করার চেষ্টা করছে। কিন্তু প্রচুর হাওয়া, প্রচুর হাওয়া, বেশ ঠান্ডা ঠান্ডা ব্যাপার। ওর ফেভারিট জিনিস এটা, ঠান্ডা ঠান্ডা হাওয়া। যেমনটা তোমাদের কালকে বলেছিলাম যে সব রুমের সাথে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে, সেইটা তো আছেই। তো এখন ব্রেকফাস্টে যাবো, তার আগে একটু চা হয়ে গেছে, টা হতে হবে, তারপরে একটু ব্রেকফাস্টে যাবো। ওই যে খোলা খোলা সব হাটগুলো, ওখানে ব্রেকফাস্ট হয়, মানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। নাহলে তোমরা ভেতরে করতে পারো গরমকালে এসি চালিয়ে, আর যেহেতু শীতকাল ওই জন্য বাইরে এরকম চেয়ার টেবিল পেতে ব্রেকফাস্ট করে। চলো দেখি কি আছে। তো পাউরুটি জ্যাম ফ্যাম অনেক কিছু আছে, লুচি আছে, পরোটা আছে, তবে তরকারি একটাই আছে, সেটা হচ্ছে আলুর দম। তো তাই এই লুচি, একটা লুচি একটা পরোটা, ঠিক আছে। আর আমার হচ্ছে এমনি 3টে পরোটা, একবারে নিয়ে বসেছি, একবারে খেয়ে উঠে যাবো, গল্প শেষ। দ্যাটস হোয়াট ইউ কল্ড নাইস। আবার পেয়ে গেছি আমি, মানে আমি যেহেতু একটা একটা নিয়েছিলাম, আর উঠতে ভালো লাগছিল, ঠান্ডা, একটু এক্সারসাইজও হয়ে গেল। তো এবার ডিমটা খা। কি বলিস তুই, ডিমটায় প্রোটিন কেমন ভাবে বলিস? Yes. আমরা এখন বেরিয়ে যাচ্ছি, তাই তো? সকাল 10টা বাজে, 10টা বাজে 5-এ চেক আউট করে দিয়েছি। এদের গল্পটা হচ্ছে ব্রেকফাস্টটা শেষ হয়ে যায় 10টায়, আর চেক আউটটাও 10টায়, সো একটু গন্ডগোল হয়ে যায়, মানে একটু তাড়াহুড়ো লেগে যায় কিছু। হ্যাঁ এখন দেখাচ্ছে 1 ঘন্টা প্রায়। তো এই যে এইটা, তো বেরিয়ে যাচ্ছি, কালকে ঢুকেছিলাম,
আজকে বেরিয়ে যাচ্ছি। তো কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরত্বে এই জায়গাটাতে যেতে তো হবেই। আর তোমাদেরও কিন্তু এরম একটা সুন্দর জায়গার খোঁজ নিয়ে কিন্তু চলে এসেছিলাম। তো ডেফিনেটলি যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আরও নতুন ভিডিও কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। তো টিল দেন, টাটা, বাই বাই।